দেখেন তো আমার কানে তো ওটা সুন্দর না? বাহ, অনেক সুন্দর তো বৌমা। কার জন্য আনছো? আপনার জন্য আনছি আম্মা। আমার জন্য? হ্যাঁ, আপনার কতদিন ধরে কান খালি দেখতেছি, এর জন্য কানে দুলটা পছন্দ হয়েছিল, নিয়ে আসছি আপনার জন্য। অনেক সুন্দর আছে। তোমার বারবার নিষেধ করার পর তুমি কিসের জন্য যে আমার জন্য নিয়ে আসো? ও আম্মা, আপনার তো একটা কথা বলতে ভুলেই গেছি। কি বৌমা? ওই যে আপনার ছেলে সকালবেলা অফিসে যাওয়ার আগে আমাকে বলছে কি রাত্রি রেডি হয়ে থাকার জন্য ও আমাকে নিয়ে ঘুরতে যাবে। আচ্ছা, যাও। ওই আর আমি বলছিলাম কি, ওই সব শাড়ি তো আমি পরছি, আমার ওঠানো কোনো শাড়ি নাই। আপনাকে যে আমি একটা জামদানি শাড়ি দিছিলাম না, ওই গোলাপি কালার, জামদানি শাড়ি গোলাপি কালার কবে দিছিলা বৌমা? এ বাসায় যখন নতুন নতুন বিয়ে হয়ে আসছিলাম, আমার বিয়েতে ওই শাড়িটা উঠছিল, আপনার অনেক পছন্দ হয়েছিল, হ্যাঁ, তখন আমি হ্যাঁ। আপনাকে দিছিলাম। হ্যাঁ, মনে পড়ছে। ওই শাড়িটা? হ্যাঁ, ওই শাড়িটা আমাকে দেন, ওই শাড়িটা আজকে আমি পরে যাব। আর ওই যে হাতের ব্রেসলেটটা দিছিলাম না আম্মা, ওই ব্রেসলেটটাও আমাকে দিন। আর একটা চেন দিছিলাম না, ওই চেনটাও আমাকে দিন। হ্যাঁ, ওইগুলো পরে তারপর আজকে আসলে যাব। বৌমা হয়েছে কি, ওই শাড়িটা তো আমি আমার মেয়েকেও দিয়ে দিছি। আর ব্রেসলেটটা দেখা মেয়েটা অনেক করতে করছিল, মানে আবদার করে চাইছে তো, এই জন্য ব্রেসলেটটাও দিছি। আর চেনটা আমার নাতিরে দিয়া দিছি। তুমি কিছু মনে করো না, হ্যাঁ? ও চাইছে তো, আমি তো মা না করতে পারি না। আমার কি কম আছে নাকি? এর জন্য দিয়া দিছি। ও আচ্ছা, ঠিক আছে আম্মা, সমস্যা নেই। দেখি তো আম্মা, একটু 1 মিনিট। ও মা, বুঝলাম না আম্মা, দেখছেন কি একটা সমস্যা। আচ্ছা, এগুলো আমি এখন নিয়ে যাই, পরে আপনাকে দিব না। কেন বৌমা, তুমি না আমার জন্য আনছো? হ্যাঁ, আপনার জন্যই আনছিলাম, দেখেন না, দুইটা দুই কানের দিয়ে দিছে, এক কানের দেয় নাই, দুইটা দুই কানের এখানে। এক কানেরই তো বৌমা। না। ঘরটা তাড়াতাড়ি ঝাড়ু দিয়া আবার রান্না বসাইতে হইব। হুমা, 12টা বেজে গেছে। ছেলের তো স্কুল থেকে যে আনতে হইব। একটা কাজ করি, পরে ঘর ঝাড়ু দিব নে। ছোট বড় যে কই রান্নাটা বসাইতে, ছেলের যে স্কুল থেকে নিয়ে আসি। কি করতেছেন আম্মা? এই যে বৌমা পড়তাছি। বেশি ব্যস্ত আপনি? না বৌমা, কিছু বলবা? বলো। বুঝলাম না, ছোট বউ তো ছোট বউ রুমে নাইকা গেল কোথায়? হুমা, এ জায়গাও তো নাই, তাহলে কি আমার রুমে? দেখেন তো আম্মা, এই জিনিসটা কেমন। বৌমা, তুমিও না প্রত্যেকদিন একটা না একটা জিনিস আইনাই দাও। আমি বুইলা দেখেন না আগে আম্মা। আমি কি ছোট বাচ্চা রয়েছি তোমার এত নিষেধ করি? তুমি তারপর, মা এটা তো অনেক সুন্দর আছে, এটা আমার জন্য তুমি আনছো? কি দরকার বৌমা, তুমি এত টাকা পয়সা নষ্ট করো? কি যে বলেন আম্মা, আপনি আমার 10টা না 5টা না একটা মাত্র শাশুড়ি। আর আমি তো আমার মাকে বাসায় ফালায় রেখে আসছি, তাই না? এখন আপনার সংসারে থাকি, আপনিই তো আমার মা, আপনিই তো আমার দুঃখে সুখের সাথী, তাই না? আপনাকে কিছু দেওয়া তো এটা আমার কর্তব্য। আর এটা আমার অনেক পছন্দ হয়েছিল। আমার হাতে অবশ্য মানাই তো না, আপনার হাতে মানাবে দেখেই আমি আপনার জন্য নিয়ে আসছি। ভালো করছো বৌমা। জানো, আগে না বড় বৌমায় আমার অনেক কিছু দিত, কিন্তু এখন না দেয় না, কি লেগে দেয় না জানি না। যাই হোক বৌমা, বড় বৌমায় মনে হয় নাতিরে আনতে যাবো। তুমি যাই আর রান্নাটা বসাই দাও। ঠিক আছে আম্মা। আর বড় ভাবি আপনাকে দেখ বা না দেখ সমস্যা নাই, আমি আপনার আরেকটা মেয়ে। আপনি যদি বড় বৌমাকে না বলতে পারেন, আমাকে বললেন। আর আপনার যখন যেটা খাইতে মন যাবে, আপনি আমাকে অবশ্যই সাথে সাথে বলবেন, আমি তাই আপনাকে আইনা দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা বৌমা। আচ্ছা আম্মা, তাহলে আমি রান্না করতে গেলাম। আচ্ছা, জিনিসটা সুন্দরই আছে, আমার মাইয়ের হাতে আরো মানাইব। কইলা থুইয়া দি। মাইয়া আইলে ওরে দিয়া দিই মনে। ভাবি, ওমা, আপনি ঝাড়ু দিতেছেন কেন? আপনি আপনার ছেলেকে আনতে যাবেন না? হ্যাঁ, আনতে তো যাব। ঘরে তো অনেক কাজ করে রয়েছে, কিভাবে যাই? রান্নাটা বসান লাগতো, ওটা ইমার্জেন্সি কাজ তো। তোমাকে তার জন্য খুঁজতে গেছিলাম যে রান্নাটা তুমি যদি বসাইতা, আমি ছেলেকে আনতে যাইতাম। কিন্তু তোমার রুমে তোমার খুঁজলাম, পাইলাম না। তারপরে দেখি তুমি আমার রুমে আমার সাথে কথা বলতেছো। হ্যাঁ ভাবি, ওই কালকে একটু স্বর্ণকারের দোকানে গেছিলাম তো, আমার জন্য একটা সেট বানাইতে দিছি। আর একটা ব্যাসলাইট পছন্দ হয়েছিল, তাই কিছু টাকা দিয়ে ব্যাসলাইটটা নিয়ে আসছি আমার জন্য। ওই জিনিসটাই আমাকে দিতে গেছিলাম, বুঝতে পারছেন ভাবি? শোনো, একটা কথা বলি, কিছু মনে করো না।
এর আগেও তোমার অনেকবার বলছি যে তুমি আমাকে কোনো জিনিস দিও না। আমাকে জিনিস দিলে না, আম্মা কিন্তু তার কাছে রাখে না, সেগুলো সব ট্রান্সফার করে তার মেয়ের কাছে। এখন তোমার আমি বলছি, এখন তুমি যদি না শোনো আমার করার কিছু নাই। কেন আমি, তুমি তো আসছো এই বাসায় বেশি দিন হয় নাই, তুমি তো আর তাদেরকে বেশি ভালো করে চিনো না। আমি তো চিনি তাদেরকে। হ্যাঁ, আমার কাছে না এরকম আমিও অনেক জিনিস দিছিলাম, কিন্তু কিছুই পাইনি, সব সে তার মেয়েরে দিয়ে দিছে। শুনেন ভাবি, আমি বিষয়টা বুঝতে পারছি। ওই যে আপনি দেখছেন আমি আম্মার রুমে, আম্মা আমার অনেক প্রশংসা করতেছিল। আমিও আম্মাকে বলছি যে আম্মা আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনি বড় ভাবির কাছে না চেয়ে আপনি আমার কাছে যাবেন। এই কারণে মনে হয় আপনার মনে মনে অনেক হিংসা যাচ্ছে। ঠিক আছে ভাবি, আপনি যান আপনার ছেলেকে নিয়ে ছোট, আসবেন। আমি ঘরের সমস্ত কাজ করে দিতেছি। আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। না তুমি ভুল বুঝতেছো বোন। হ্যাঁ, এরকম কিছু না। তুমি তোমার প্রশংসা করে এই জন্যই জানো, ওই যে তুমি জিনিসগুলো যে দিতেছো না এই জন্যই। এরকম প্রশংসা না সে আমাকেও এক সময় করতো। হ্যাঁ, আমার কাছ থেকে এরকম করে প্রশংসা করে না, আমার বাপের বাড়ি থেকে যত স্বর্ণ অলংকার দিছে সব নিয়ে গেছে গা, নিয়া তার মেয়েরে দিয়ে দিছে। এক সময় বেড়াইতে যাওয়ার সময় ধরো একটা দাওয়াত খেতে যাবো, তখন বলছি যে আম্মা আমাকে এই জিনিসটা দেন, আমি এটা পুরো দাওয়াত খেতে যাবো। তখন সে বলে এই জিনিসটা নাকি নাই, হারায় গেছে গা। তারপরে একদিন ওনার মেয়ের বাসায় যেয়ে দেখি আমার জিনিসগুলা। বুঝতে পারছো? তুমি না বুঝলে আমার করার কিছু নাই কা। ঠিক আছে ভাবি, আপনার ছেলে ছুটি হয়ে যাবে, পরে ও কিন্তু রাস্তা হারায় ফেলবে, আপনি ওকে যা নিয়ে আসেন। আচ্ছা যাইতেছে, তুমি আমার কথাটা মাথায় রেখো। বুঝলাম না বিষয়টা। ভাবি, আমি আমাকে কিছু দিতে গেলেই ভাবি আমাকে এই ধরনের কথা বলে। আমার থেকে তো উনি এই সংসারে অনেক আগে আসছে, কিছু না কিছু তো কারণ অবশ্যই আছে। এই বিষয়টা কালকের মধ্যেই ফয়সালা করতে হবে। ঠিক আছে, এখন কাজ করি, কালকে এই বিষয়টা নিয়ে ভাববো, দেখবো। বাবার বাবা, আজকাল কি গরম পড়ছে, এসি না ছাড়া চলাই যায় না। কি করতেছেন আম্মা? এই যে বৌমা বসে রয়েছি। দেখেন তো আম্মা, কানে তো ওটা সুন্দর না? বাহ, অনেক সুন্দর তো বৌমা। কার জন্য আনছো? আপনার জন্য আনছি আম্মা। আমার জন্য? হ্যাঁ, আপনার কতদিন ধরে কান খালি দেখতেছি, এর জন্য কানে দুলটা পছন্দ হয়েছিল, নিয়ে আসছে আপনার জন্য। অনেক সুন্দর আছে। তোমার বারবার নিষেধ করার পর তুমি কিসের জন্য যে আমার জন্য নিয়ে আসো? ও আম্মা, আপনার তো একটা কথা বলতে ভুলেই গেছি। কি বৌমা? ওই যে আপনার ছেলে সকালবেলা অফিসে যাওয়ার আগে আমাকে বলছে কি রাত্রি রেডি হয়ে থাকার জন্য ও আমাকে নিয়ে ঘুরতে যাবে। আচ্ছা যাও। ওই আর আমি বলছিলাম কি, ওই সব শাড়ি তো আমি পরছি, আমার ওঠানো কোনো শাড়ি নাই। আপনাকে যে আমি একটা জামদানি শাড়ি দিছিলাম না, ওই গোলাপি কালার, জামদানি শাড়ি গোলাপি কালার কবে দিছিলা বৌমা? এ বাসায় যখন নতুন নতুন বিয়ে হয়ে আসছিলাম, আমার বিয়েতে ওই শাড়িটা উঠছিল, আপনার অনেক পছন্দ হয়েছিল, তখন হ্যাঁ, আমি হ্যাঁ। আপনাকে দিছিলাম। হ্যাঁ মনে পড়ছে, ওই শাড়িটা। হ্যাঁ, ওই শাড়িটা আমাকে দেন, ওই শাড়িটা আজকে আমি পরে যাব। আর ওই যে হাতের ব্রেসলেটটা দিছিলাম না আম্মা, ওই ব্রেসলেটটাও আমাকে দিন। আর একটা চেন দিছিলাম না, ওই চেনটাও আমাকে দিন। হ্যাঁ, ওইগুলো পরে তারপর আজকে আসলে যাব। বৌমা হয়েছে কি, ওই শাড়িটা তো আমি আমার মেয়েকেও দিয়ে দিছি, আর ব্রেসলেটটা দেখা মেয়েটা অনেক করতে করতেছিল, মানে আবদার করে চাইছে তো, এই জন্য ব্রেসলেটটাও দিছি। আর চেনটা আমার নাতিরে দিয়া দিছি। তুমি কিছু মনে করো না, হ্যাঁ? ও চাইছে তো, আমি তো মা না করতে পারি না, আমার কি কম আছে নাকি? এর জন্য দিয়ে দিছি। ও আচ্ছা, ঠিক আছে আম্মা, সমস্যা নেই। দেখি তো আম্মা, একটু 1 মিনিট। ও মা, বুঝলাম না আম্মা, দেখছেন কি একটা সমস্যা। আচ্ছা, এগুলো আমি এখন নিয়ে যাই, পরে আপনাকে দিব না। কেন বৌমা, তুমি না আমার জন্য আনছো? হ্যাঁ, আপনার জন্যই আনছিলাম, দেখেন না, দুইটা দুই কানের দিয়ে দিছে, এক কানের দেয় নাই, দুইটা দুই কানের এখানে। এক কানেরই তো বৌমা। না মা, এটা হচ্ছে গিয়ে অফ হোয়াইট কালার, আর এটা হচ্ছে গিয়ে সাদা কালার, দুইটা দুই কালার দিছে। আমি এগুলো বরং চেঞ্জ করে আবার পরবর্তীতে আপনাকে দিয়ে যাবো না। হ্যাঁ, আমা আসি। বুঝলাম না, বৌমা তো কখনো এরকম করে না, যা আমার জন্য নিয়ে আসে তখনই তা দিয়ে যায়, এখন কেন নিয়ে গেল? বৌমা কি সব কিছু বুঝে ফেলাইছে? মশা চালাও ভালো লাগে না। ভাবি, এই ভাবি, ভাবি, কি হয়েছে ছোট বউ? কও। কি করতেছিলেন? ওই শাড়ি ভাঁজ করতেছিলাম, আলমারিতে রাখতেছিলাম। কিছু বলবা? বলো। আসলে হয়েছে কি ভাবি,
এতদিন আপনি আমাকে যা বলছেন না, কথাগুলো আমার আগেই শোনা উচিত ছিল, কিন্তু আমি কি বোকা দেখেন। আমি আপনার কথা বিশ্বাস না কইরা আমি আমার মতোই আমাকে আমার যে যখন যেটা পছন্দ হয়েছে, টাকা না থাকলেও আমি আমার বাবার বাড়ি থেকে টাকাই না আমাকে গিফট করছি। মনে করছিলাম আম্মা অনেক খুশি হবে। আর উম, মনে মনে ভাবছিলাম যে আমরা কখনো বিপদে পড়লে ওইগুলো আম্মা আমাদেরকেই দিবে, কিন্তু আমার ধারণাটা ছিল ভুল। আমি যদি আগে জানতাম যে উনি এরকম করবে, আমি যা যা দিব ওইগুলো উনি ওনার মেয়ের বাসায় পাঠিয়ে দিবে, তাহলে আমি কখনোই ওনাকে দিতাম না। আমি ওইগুলো আমার কাছেই সেভিংস করতাম। আসলে ভাবি আমি তো চেয়েছিলাম যে আমার কাছে থাকলে হয়তো বা আমি খরচ করে ফেলবো, আর শাশুড়ি আম্মা তো কোথাও যায় না, কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না, উনি ওইগুলো সেভিংস করে রাখবে। কখন আমি বিপদে পড়লে বা আমার হাজব্যান্ড বিপদে পড়লে বা আপনারা বিপদে পড়লে ওইগুলো বের করে দিবে। কিন্তু এখন দেখলাম যে না, উল্টাটা না ছোট বউ, আমি তোমাকে আগেই বলছি। হ্যাঁ, আমি তো এ বাড়িতে বউ হয়ে আইছি 12 বছর হয়ে গেছে। আমার সংসার জীবন, আমি যখন নতুন নতুন আসছি না, আমার বাবার বাড়ি থেকে না হইলো 10 ভরি স্বর্ণ দিচ্ছে। তুমি বিশ্বাস করবা? তোমার বড় ভাসুরের কাছে জিজ্ঞেস করো। সেই স্বর্ণ দেখে আমার শাশুড়ি মানে আমাকে অনেক প্রশংসা করতো, অনেক প্রশংসা। মানে আমি মনে হয় তার পেটের থেকে হইছি, এরকম প্রশংসা করতো। তখন আমি ভাবলাম কি যে আমার এই স্বর্ণগয়না আমি যদি আম্মাকে দেই, আম্মার কাছে যদি রাখে, যখন কখনো যদি বিপদে পড়ি, তার বা কোনো জায়গায় অনুষ্ঠানে গেলে আমার কাছ থেকে নিয়ে হেল্প করে যাব। কিন্তু আমি যখন দিছি এগুলা, একদিন চাইছি, তারপরে শুনি কি ওনার এগুলো হারায় গেছে। আমি বললাম কি যা হারায় যেহেতু গেছে, করার তো আর কিছু নাই কা, বয়স্ক মানুষ রাখছে হয়তো হারায় গেছে গা। হ্যাঁ, একদিন আমার ননদের বাসায় গেলাম, যা দেখি আমার যত জিনিস আছে সমস্ত জিনিস সব তার মেয়ের বাসায়। তখন আমি বুঝতে পারলাম সে তার ছেলেদের থেকে তার মেয়েকে অনেক ভালোবাসে। আচ্ছা ভাবি, আমি না একটা জিনিস বুঝলাম না। আমার ননদের তো কোনো কিছুর অভাব নাই। আমাদের থেকে আমার ননদের শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা অনেক ভালো, আমি যা শুনছি বা দেখছি। হ্যাঁ, তো আম্মা কেন ওকে সব কিছু দিয়ে দেয়? একটা কথা কি, কি বলবো, শাশুড়ি তো না বললেও পারি না। ওনার স্বভাবটা অনেক খারাপ। আমরা ছেলের বউরা ওনাকে কত যত্ন করি না, কত আদর যত্ন করি, ঘরে একটা কাজ করতে দেই না, এক গ্লাস পানি ঢাইলা খাইতে দেই না। কিন্তু উনি কখনো উল্টা মানে কি, উনি আমাদেরকে উল্টা দিবে কি যে বোমা এই জিনিসটা তোমাদের দিলাম। মানে শাশুড়ির তো একটা স্মৃতির দরকার আছে, হ্যাঁ, ছেলের বউদের। কিন্তু এই পর্যন্ত আমার শাশুড়ি কখনো একটা সুতাও আমাদেরকে দেয় নাই, মানে আমাকে দেয় নাই। আর তুমি তো নতুন আসছো, তোমার কথা আর কি বলবো। যাক, আর উনি উনার মেয়েকে না মানে ভালোবাসার, উনার মেয়ে একটা ছ্যাঁচড়া, বুঝো, ছ্যাঁচড়া। যাক, ওনার মেয়ে এরকমই, ওই ছেলে ভাবিদের জিনিস নিয়ে নিয়ে খুব মজা পায়। যাক ভাবি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো বা অল্পতেই আমার চোখটা খুলে গেছে। এই জিনিসটা কি দিতে গেছিলা? আসলে ভাবি, বলতে গেলে এটা নিয়ে আমি আম্মাকে পরীক্ষা করতে গেছিলাম যে আসলে আম্মা জিনিসগুলো কি করে। আমি আমাকে আজকে মিথ্যা কথা বলছিলাম যে আপনার ছেলে আমাকে নিয়ে ঘুরতে বের হবে। আম্মা, আমি আপনাকে যে স্বর্ণের ব্রেসলেটটা দিয়েছিলাম, শাড়িটা দিছিলাম, চেনটা দিছিলাম, ওইগুলো যদি দিতেন তাহলে পরে ঘুরতে বেরোতাম। কিন্তু আম্মা যা শোনাইলো, মনে হইলো যে মাথার উপর থেকে আসমান আর মাটির নিচ থেকে নিশ্চিত পাথর। শুনাইছে যে ওই জিনিসগুলো হারাই গেছে বা ওনার মেয়েকে দিয়ে দিছে। হ্যাঁ ভাবি, যাক, আমার আফসোস নাই। আর আল্লাহ রহমতে আমার বাবার বাড়িতে যা যা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছে। আমি আর কখনো মনে করেন যদি সেভিংস করতে হয় নিজের কাছে সেভিংস করব, আর না হয়তো ব্যাংকে রাখবো, আর না হয়তো আমার বাবার বাড়িতেই থাকবে। যখন যেটা প্রয়োজন হবে আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসবো, কিন্তু হ্যাঁ, ওনাকে আর কিছু দিব না। ছোট, আচ্ছা ভাবি, শুনেন না, আমি তো আপনাকে কিছু দেই নেই। এই ছোট্ট বোনের থেকে ছোট্ট একটা উপহার দিলাম, এটা আপনি রাখেন। পাগল, তুমি আমার ছোট, আমি তোমার বড়, আমার কাছ থেকে তুমি পাবে, আমি তোমার কাছ থেকে কেন নিব? শুনেন ভাবি, সংসার নিয়মটা হচ্ছে এরকম, জাল আর জাল যদি মিল থাকে তাহলে আমি বিপদে পড়লে আপনি আমার পাশে দাঁড়াবেন, আপনি বিপদে পড়লে আমি আপনার পাশে দাঁড়াবো, তাহলেই তো সংসারটা অনেক সুন্দরভাবে দাঁড়াবে, তাই না? হ্যাঁ, আপনি টেনশন করেন না, কখনো যদি বিপদে পড়েন আমি আপনার ছোট যা হিসাবে না, আপনি আমাকে ছোট বোন হিসাবে লজ্জা না করে আমাকে সব সময় বলবেন। আর আমিও আপনাকে আমার কোনো কিছু হইলে আমি আপনাকে বলবো। অবশ্যই বলবা। আচ্ছা ভাবি,
ওই আপনার ছোট ভাই না আমাকে মানে বের হইতে বলছিল, লেট হয়ে গেছে আজকে। আমি রেডি হইতে যাই, আবার পরে এসে কথা বলবো না। আচ্ছা, একটা কাজ করে এই শাড়িটা পরে যাও। শাড়িটা আমি নতুন কিনছি, নাও এই শাড়িটা আর এই দুলটাই পরে যাও। না ভাবি, এই দুলটা আপনার কাছে রাখেন। ওই আসলে কালকে রাত্রে না আপনার ছোট ভাই আমাকে একটা কানে দুল গিফট করছে, ওইটা পরেই যাব। ঠিক আছে, আচ্ছা যাও ঘুরে আসো। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে ভিতরে যান। আচ্ছা কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই বলবেন ভাবি। আচ্ছা ঠিক আছে।